به المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إن لله أهلين من الناس. قالوا من هم يا رسول الله؟ قال أهل القرآن هم أهل الله وخاصته، أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম, জুমার নামাজে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মনিব সৃষ্টি করেছেন আকাশ বাতাস, পাহাড় পর্বত, গাছপালা, নদী নালা, খাল বিল, হাওর বাওর, পুকুর পুষ্করী, সমুদ্র সাগর, বন বনানী, তরুলতা, মেঘ বৃষ্টি, রুদ্রতা, পশু পাখি, ফলফলাদি, চন্দ্র সূর্য তারকারাজি, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, সবই তারই মেহেরবানি। তাই জবান খুলে একটুখানি আদায় করি শুকরিয়া খানি মোহাম্মতের সাথে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, সমস্ত নবীগণের নবী, শ্রেষ্ঠ নবী, নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের আশ্রয়দাতা, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, যিনি অন্ধকারে আলোর জ্যোতি, দেখিয়েছেন জান্নাতের গতি, করেছেন ইমামতি, সমাজের সমাজপতি, জেহাদের সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যাকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত সেই বিশ্ব নবী, বিশ্ব নেতা, তার জান্নাতি কদমে সংক্ষিপ্ত দরুদ শরীফ পেশ করার লক্ষ্যে আমরা সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা, বিশ্ব নবীজির অসংখ্য হাদিসের ভিতর থেকে একখানা হাদিস আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহিত তাওফিক। মহান মনিব যদি তার এই ছোট্ট গোলামের প্রতি সদয় হন, আপনারা যদি দোয়া করেন, আমি নিয়ত করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস থেকে অল্প সময়, খুতবা পর্যন্ত অল্প কিছু সময় আপনাদের খেদমতে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই একটু দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন এমন একটা আযীম কিতাব, এই কোরআনুল কারীমের ভিতর সবকিছু রয়েছে। মানুষের জন্য যাহা কিছু প্রয়োজন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুমারের ২৭ নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন
মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জীবন পরিচালনা করার জন্য যত ওয়াজ নসিহতের দরকার, যত উপদেশের দরকার, যত বক্তব্যের দরকার, যত উদাহরণের দরকার, কোনটাই বাদ দেই নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। সব কিছুর বিস্তারিত আলোচনা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে খুলে খুলে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। আপনাদের এইটার একটু সমস্যা আছে, হ্যাঁ, এমনি মাইক পিস নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে সব কিছুর আলোচনা কোরআনুল কারীমের ভিতর রয়েছে। কোরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন, সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াত, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরুন কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, ভালো করে শোনেন, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যেই সোজা রাস্তার প্রয়োজন, সরল সঠিক রাস্তার প্রয়োজন, আল্লাহ বলেন আমার এই কোরআনুল কারীম আল্লাহকে পাওয়ার, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যেই সঠিক সরল সোজা রাস্তার প্রয়োজন, আল্লাহ বলেন আমার এই কোরআনুল কারীম সেই রাস্তা দেখায়া দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে তার মর্তবা তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সাথে যার সম্পর্ক যত গভীর হবে তার মর্যাদা তত উঁচু হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন সমস্ত ফেরেশতাদের চাইতে জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা কম না বেশি বলেন তো? বেশি। সমস্ত ফেরেশতাদেরকে যেই মর্যাদা দেয়া হয়েছে, সব মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আর জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মর্যাদা দিয়েছেন, ওই মর্যাদা যদি আরেক পাল্লায় রাখা হয়, জিবরাইলের মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে। হযরতে জিবরাইলের মর্যাদা এত বাড়লো কেন? কেন তার মর্যাদা এত বেড়ে গেল? অন্য কোনো কারণ নয়, নুজুলে কোরআনের সাথে জিবরাইল আলাইহিস সালামের সম্পর্ক তৈরি হয়েছে। কোরআন নাজিলের সাথে জিবরাইলের সম্পর্ক, তাই জিবরাইলের মর্যাদা সমস্ত ফেরেশতাদের চাইতে বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। আমাদের নবীর উপর কোরআন নাজিল হয়েছে, কিন্তু কার মাধ্যমে বলুন তো? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এই নুজুলে কোরআনের সাথে সম্পর্ক জিবরাইলের সাথে, যার জন্য তার মর্যাদা বেড়ে গেছে। আমাদের নবীর মর্যাদা অন্য সমস্ত নবীদের চাইতে কম না বেশি? বেশি। শুধু বেশি, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। সুবহানাল্লাহ বলেন। হাদিস, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাদের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাত উদ্বোধন করবেন না, যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন না, ততক্ষণ পর্যন্ত ঈসা, মুসা, ইব্রাহিম, ইউনূস, নূহ, আদম
সমস্ত নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। আমাদের নবী যতক্ষণ জান্নাতে ঢুকবেন না ততক্ষণ অন্য সমস্ত নবী রাসূলদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম করেছেন কে? আল্লাহ। শুধু কি তাই? আমরা নবীদের উম্মত, আমাদের মর্যাদা কি কম? কথা বলেন না কেন? কম? আমরা শ্রেষ্ঠ উম্মত, সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী শ্রেষ্ঠ, আমরা উম্মত হিসেবেও শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ দল, তোমরা শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে বলা হয়েছে আমরা শ্রেষ্ঠ। এই কথা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহ বলেছেন আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা শ্রেষ্ঠ উম্মত। সম্মানিত উপস্থিতি, আমরা শ্রেষ্ঠ হলাম কেন? আমাদের নবী শ্রেষ্ঠ হলেন কেন? আমাদের নবী সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ হলেন এই জন্য, অন্য কোন নবী রাসূলদের উপর কোরআনের মতো আযীম কিতাব নাজিল হয় নাই, আর আমাদের নবীর উপর কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণেই আমাদের নবীজির মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআন কোন উম্মতের জন্য নাজিল হয়েছে? আমাদের নবীর উম্মত, অর্থাৎ আমাদের জন্য, তো নাকি বলেন? তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? এই জন্য কোরআনের সাথে যেহেতু আমাদের সম্পর্ক, আমাদের মর্যাদাও এই কারণে বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তারপরে আপনারা বলেন তো, সমস্ত রাতের চাইতে একটা রাতের মর্যাদা বেশি। ওই রাতটার নাম কি? লাইলাতুল কদর। এই তো আপনারা বুঝে ফেলেছেন। লাইলাতুল কদরের মর্যাদা এত বৃদ্ধি হলো কেন? একটি কারণ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয় আমি এই কোরআনুল কারীম সম্মানিত রাত্রিতে, অর্থাৎ লাইলাতুল কদরে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত রাতের মর্যাদার চাইতে লাইলাতুল কদরের রাতের মর্যাদা বেশি। কত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। একটানা 1000 মাস। কত হাজার মাস বাবাজি? 1000 মাস, অর্থাৎ 83 বছর একটানা ইবাদত করলে যেই সওয়াব, কেউ যদি এই এক রাতে ইবাদত করে, জেগে জেগে ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 83 বছর একটানা ইবাদতের চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমি একটা জিনিস বুঝাবার জন্য কিন্তু এত কথা বলতেছি, একটা জিনিস শেষে গিয়ে আপনাদেরকে বুঝাবো। আগে শোনেন কথাগুলো, মনে রাখেন। তাহলে সমস্ত রাতের থেকে লাইলাতুল কদরের মর্যাদা বেশি। কারণ হলো এই রাতের সম্পর্ক কার সাথে? কোরআনের সাথে। বলেন কার সাথে? কোরআনের সাথে। এই রাতে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই রাতের মর্যাদা বেড়ে গেছে, অন্য কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, মাস সমূহের মধ্যে কোন মাসের মর্যাদা সবচাইতে বেশি? রমজান মাস। রমজান মাস এমন মাস, রমজান মাসের একটা নফল অন্য মাসের একটা ফরজের সমান। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের একটা ফরজ অন্য মাসে 70টা ফরজের সমান। সুবহানাল্লাহ। রমজান মাসে 1 টাকা দান করলে অন্য মাসে 70 টাকা দান করলে যেই সওয়াব, সেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রমজান মাসের মর্তবা এত কেন বৃদ্ধি পেয়েছে? আমরা উপবাসে থাকি, রোজা রাখি, এই জন্য রমজান মাসের মর্যাদা বাড়ে নাই। রমজান মাসের মর্যাদা একমাত্র বৃদ্ধির যেটা মূল কারণ, সেটা হচ্ছে শাহরু রমাদানাল্লাযী
উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। রমজান মাস তো সেই মাস যেই মাসে নাজিল হয়েছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেছে। তাহলে রমজান মাসের সম্পর্ক কোরআনের সাথে থাকার কারণে, হওয়ার কারণে এই মাসের মর্যাদা অন্য 11 মাসের চাইতে বেশি। সুবহানাল্লাহ। এরপরে আসেন, এই কোরআনুল কারীমের শিক্ষা যারা করে তাদেরকে কি বলেন আপনারা? তলবে এলেম। কি বলেন? তলবে এলেম। যারা মাদ্রাসায় পড়ে আপনারা কি বলেন তাদেরকে? তলবে এলেম। আচ্ছা, তলবে এলেমের মর্যাদা কম না বেশি? শুধু কি বেশি? আল্লাহর হাবিব বলেন, কোন তলবে এলেম যদি কোন কবরের পাশ দিয়ে যায়, একবার গেলে ওই একবার যাওয়ার কারণে ওই কবরের কম পক্ষে 40 দিনের আযাব আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ ঘোষণা করে দেন। একবার যদি কোন তলবে এলেম একটা কবরের পাশ দিয়ে যায়, একবার যাওয়ার কারণে 40 দিন কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ বলেন সবাই। তলবে এলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা তাদের পায়ের তলাতে নূরের পাখা বিছায়া দেয়। হাদিস। সুবহানাল্লাহ বলেন। অন্য কারো ব্যাপারে এই হাদিস বলা হয় নাই। যারা কোরআনের এলেম অন্বেষণ করে তাদের জন্যই এই হাদিস। যে এলেম অন্বেষণ করে তাদের মর্তবা, মর্যাদা এত জিয়াদা হয়ে যায়, এত বৃদ্ধি হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের তলায় নূরের পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। তলবে ইলমের মর্যাদা বেড়ে গেল কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই তলবে ইলম গুলো কি সারা জীবন তলবে ইলম অবস্থায় থাকে, নাকি কোনো এক পর্যায়ে তারা আলেম হয়ে যায়? সুবহানাল্লাহ বলেন। কোনো এক সময় তারা ওই মাদ্রাসার সমস্ত লেখাপড়া শেষ করে কি হয়ে যায়? আলেম হয়ে যায়। আচ্ছা, কোরআন ছাড়া কি আলেম হওয়া যায়? কোরআনের এলেম যদি কলিজায় থাকে তাহলে সে আলেম হবে। তাহলে আলেমের মর্যাদা কম না বেশি বলুন তো? শুধু বেশি নয়, আল্লাহর নবী বলেন, কেউ যদি কোনো হক্কানি আলেমের দিকে তাকিয়ে থাকে, যতক্ষণ তাকিয়ে থাকবে, শীতকালে গাছ থেকে শুকনা পাতা যেরকম ঝরে যায়, হক্কানি আলেমের মুখের দিকে, চেহারার দিকে যতক্ষণ তাকিয়ে থাকবেন, আমলনামা থেকে আপনার গোনা ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি একজন আলেমের পিছনে নামাজ পড়ে, হক্কানি আলেমের পিছনে, আল্লাহর নবী বলেন সে যেন একজন বনি ইসরাইলের পয়গম্বরের পিছনে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ বলেন। একজন আলেমের পিছনে নামাজ পড়া মানে একজন নবীর পিছনে নামাজ পড়ার সমান। সেই বর্তমান সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর আলেমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার আর যারা আলেম, তাদের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেব। আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, তোমাদের মধ্যে যারা ঈমানদার আর যারা আলেম, তাদের মর্যাদা বাড়ানোর দায়িত্ব কার? সুবহানাল্লাহ বলেন। আমার কথা না, কোরআনের কথা। আমার ভাইরা, তাহলে আলেমের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে আলেমের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এইবার বলেন তো দেখি, নবীর সাথে নুজুলে কোরআনের সম্পর্ক থাকার কারণে নবীর মর্যাদা বেড়ে গেল। জিবরাইলের সাথে নুজুলে কোরআনের সম্পর্ক থাকার কারণে সমস্ত ফেরেশতা কুলের চাইতে তার সম্মান বৃদ্ধি পেল। এইবার আমাদের
আখিরি জামানার এই উম্মতেরা শ্রেষ্ঠ হলো কারণ হলো কোরআনুল কারীম আল্লাহ আমাদের হেদায়েতের জন্য দিয়েছেন। কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম। লাইলাতুল কদরের সম্মান বেড়ে গেল, কারণটা হলো কোরআনের সাথে, নুজুলে কোরআনের সাথে এই রাতের সম্পর্ক। এরপরে রমজান মাসের সম্পর্ক কোরআনের সাথে থাকার কারণে রমজানের মর্যাদা পেয়ে গেল। তলবে ইলমের সম্পর্ক কোরআনের সাথে থাকার কারণে তলবে ইলমের মর্যাদা বেড়ে গেল। আলেমের সম্পর্ক কোরআনের সাথে থাকার কারণে আলেমের সম্মান বেড়ে গেল। আচ্ছা বলুন তো, এই জমিনে যদি, জমিন বলেন তো কার? আগে এটা জবাব দেন সবাই, জমিন কার? এই জমিনে বিধান চলবে, আইন চলবে কার? সুবহানাল্লাহ বললেন। আলাহুল খলকু ওয়াল আমর, কথা কার? সৃষ্টি যার, আইন চলবে তার। সুবহানাল্লাহ। তাহলে এই জমিনের মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, তাহলে এই জমিনের মানুষগুলোর কল্যাণ হবে না অকল্যাণ? বুঝে শুনে করিয়ে, কল্যাণ হবে না অকল্যাণ? কল্যাণ হবে। কেমন কল্যাণ হবে? কেউ যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জনপদের মানুষেরা যদি ঈমান আনতো এবং আল্লাহকে ভয় করে চলতো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আকাশের এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিতাম। বরকতের যত দরজা আছে, আল্লাহ বলেন, যদি কোরআন কায়েম হয়ে যায়, কোরআন অনুযায়ী সবকিছু যদি পরিচালিত হওয়া শুরু হয়ে যায়, তাহলে আকাশের এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, এই জনপদবাসীর জন্য খুলে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জমিনে কোনো অশান্তি থাকবে না, শান্তি কায়েম হয়ে যাবে। কোরআনুল কারীম সবার কল্যাণের জন্য এসেছে। আমরা অনেকে মনে করি কোরআন যদি ক্ষমতায় যায়, তাহলে বিশেষ এক জনগোষ্ঠীর উপকার হবে আর বাকি সবার ক্ষতির কারণ হবে। নাউজুবিল্লাহ বলেন। আসলে তা নয়। কোরআন যদি ক্ষমতায় যায়, সবার অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে, সবার অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কেউ কাউকে ঠকাইতে পারবে না, কেউ কারো প্রতি জুলুম করতে পারবে না, চুরি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, ডাকাতি থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। এই জমিন জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানালেন প্রধান বিচারপতি। সিদ্দিক আকবর হলেন রাষ্ট্রপতি, আর ফারুক আজম হযরত ওমর হলেন প্রধান বিচারপতি মদিনা রাষ্ট্রের। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলেন, 1 বছর পার হয়ে গেল, আমি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেছি। 1 বছর পার হয়ে গেল, আমার আদালতের মধ্যে একটা মামলাও নাই, কোন জনগণ আদালতে যায়ও নাই, একটা কেস মামলাও কেউ করে নাই। সুবহানাল্লাহ বলেন। কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, জুলুম নাই, নির্যাতন নাই, কেননা কোরআন চলে আসছে। সুবহানাল্লাহ বলেন সবাই। তাহলে কি মামলা কেউ করবে? করবে না। হযরত ওমর বলেন, 1 বছর পার করলাম, একটা হামলা নাই, মামলা নাই।
আমি চিন্তা করলাম যেই রাষ্ট্রের ভিতরে 1 বছরে একটা হামলা নাই, মামলা নাই, ওই রাষ্ট্রে বিচারপতির কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। তিনি ছুটে গেলেন রাষ্ট্রপতি আবু বকরের কাছে, গিয়ে বললেন, রাষ্ট্রপতি, আমি হলাম এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, আমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন দিয়া, ভাতা দিয়া রাষ্ট্রের করতেছেন ক্ষতি, অতএব চাকরি থেকে আমি অব্যাহতি চাই, এটাই আমার মিনতি। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রপতি বললেন, ও প্রধান বিচারপতি, বুঝলাম না আপনার কোন মতিগতি, হঠাৎ করে হলোটা কি, চাকরি বাদ দিতে চাচ্ছেন কেন? এবার প্রধান বিচারপতি ওমর বললেন, হুজুর, 1 বছর দেখলাম কোনো মামলা নাই, কোনো কেস নাই, অতএব এই রাষ্ট্রে বিচারপতির কোনো প্রয়োজন নাই। রাষ্ট্রপতি বললেন, জনগণ কেন মামলা করতেছে না, তদন্ত করে আপনি আসল ব্যাপার দেখেছেন কিনা? কেন জনগণ মামলা করে না, আপনি তদন্ত করে এর কারণ খুঁজে বের করেছেন কিনা? এইবার হযরতে ওমর বললেন, হুজুর, অবশ্যই কারণ খুঁজে বের করেছি। জনগণ মামলা না করার পিছনে মূল যেটা কারণ, সেটা হচ্ছে এই রাষ্ট্রের নাম হলো মদিনা রাষ্ট্র, এই রাষ্ট্রের সংবিধান হলো আল কোরআন, এই কোরআনের আইন মেনে সুখে শান্তিতে আছে এই দেশের সব বেধর্মী আর মুসলমান। সুবহানাল্লাহ। ও রাষ্ট্রপতি, যেই রাষ্ট্রে কোরআনের হুকুমত চলে, ওই রাষ্ট্র থেকে শয়তানেরা পালায় দলে দলে। সুবহানাল্লাহ বলেন। যেই রাষ্ট্রে কোরআনের আইন কায়েম হয়ে যায়, ওই রাষ্ট্রের মানুষের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া, নিষেধ করা। ওই দেশের সকল মানুষের অন্তরে ঢোকে আল্লাহর ভয়, সবাই সবার বন্ধু হয়ে যায়, শত্রু কারো নয়। অন্যায় ভাবে কেউ কখনো করে না কোনো হামলা, সেই কারণে ওমরের কোর্টে কেউ করে নাই মামলা। সুবহানাল্লাহ বললেন না আপনারা? তাহলে যেই কোরআনের সম্পর্ক যার সাথেই তৈরি হয়েছে, তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। কোরআনের সম্পর্ক যদি এই দেশের সাথে থাকে, এই মাটির সাথে থাকে, এই মানুষের সাথে থাকে, তাহলে সব পরিবর্তন হয়ে যাবে, শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, সময় নেই, জুমার আলোচনা আসলে খুব লম্বা করা যায় না, তো আমি 1 মিনিট একটু বলবো। ওই আপনাদের ইমাম সাহেব আমাকে বলছেন যে ওশরের ব্যাপারে একটু বলার জন্য। ওশর হচ্ছে ফসলের যাকাত। ওশর কি? ফসলের যাকাত। আল্লাহ বলেছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যেদিন তোমরা ফসল কর্তন করবে, মানে যেদিন তোমরা ফসল কাটবে, ওই দিনেই তোমরা পাওনা পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ বলেছেন। পাওনা কি? ওর যেটা যাকাত আছে সেটা পরিশোধ করে দিতে হবে। তাহলে আমরা তো এমনি যাকাত দেই, ফসলের যাকাত হচ্ছে ওশর। আর এই আমন সিজনে ওশর দেবেন আপনারা 10 মনে 1 মন, 10 মনে 1 মন, যেটা আর কি আল্লাহর পানি দ্বারা আবাদ করছেন, আপনার খরচ কম হয়েছে, ওইটাতে 10 মনে 1 মন। আর যেটা পানি কিনে আবাদ করেছে, মানে সেচ তারা আবাদ করেছে, স্কিম যেটা এরি, ওইটা 20 মনে 1 মন। আর এই যাকাতের ব্যাপারে আমি মাঝে মধ্যে বলি, আচ্ছা ভাই, মসজিদের আপনারা আসছেন কেন? নামাজ পড়ার জন্য। তাহলে নামাজ পড়ার জন্য কোথায় যাওয়া লাগে? মসজিদে। হজ করার জন্য কোথায় যাওয়া লাগে? মক্কায়, মদিনায়। ভালো করে বোঝেন কথা। এরপরে হজ করার জন্য যদি মক্কা মদিনায় যাওয়া হয়, যাওয়া লাগে, নামাজ পড়ার জন্য যদি মসজিদে আসা লাগে, বাড়ির থেকে যদি না হয়, তাহলে এই হজের মতো নামাজের মতো একটা ফরজ হচ্ছে যাকাত। যাকাতটা কি? নামাজের মতো একটা ফরজ, হজের মতো একটা ফরজ। সুবহানাল্লাহ বলেন সবাই। তাহলে এই যাকাত নেওয়ার জন্য আপনার বাড়িতে কেন লোক যাবে? আপনি যেরকম একটা ফরজ আদায় করার জন্য মসজিদে আসছেন, আর একটা আদায় করার জন্য সৌদি আরব গেছেন, এই যাকাত নামক ফরজ আদায় করার জন্য আপনার করণীয় হচ্ছে যাকাতের যার যেটা প্রাপ্য তার বাড়িতে বাড়িতে পৌঁছায় দেওয়া। কথা বলেন ঠিক না? এই ওশরও আপনাদেরকে তাই করা লাগবে। ওশর আপনার বাড়িতে কেউ নিতে যাবে না, আপনি নিজেই পৌঁছায় দেবেন। এর যারা হকদার আছে, ওশর ভালো করে হিসাব করে পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ।
তো আমার বক্তব্য অসমাপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সাইফি। আমি কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট মুফাসসির এবং ত্রিমোহনী বাজার জামে মসজিদের আমি খতিব। প্রায় ২০ বছর ধরে আমি ওখানে আছি। এখানে আপনাদের কিছু লোকজনের অনুরোধে আজকে একটু দোয়া নিতে আসলাম আর কি আপনাদের কাছে। তো আমার বক্তৃতায় ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা মাফ করে দেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন যারা সুন্নত করেন নাই করে নেন। জি, একটু একটু